আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর বাংলা আনন্দপাঠ বইয়ের তোতা কাহিনী গল্পের বর্ণনামূলক প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এই গল্পটি রয়েছে তোমাদের বাংলা বইয়ের 1 থেকে 5 পৃষ্ঠায়। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। তোতা কাহিনী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো যে প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব: 1. পাখির শিক্ষার প্রয়োজনীয়তা কেন অনুভব করেছিলেন রাজা? 2. পাখিকে শিক্ষা দেওয়ার জন্য রাজা কি ব্যবস্থা নেন? 3. পণ্ডিতেরা পাখিকে কিভাবে শিক্ষিত করার চেষ্টা করেন? 4. পাখির জন্য খাঁচা নির্মাণের উদ্দেশ্য কী ছিল? 5. পাখির শিক্ষার ব্যাপারে রাজা কি আশা করেছিলেন? 6. বন্দি পাখিটির অবস্থা কেমন ছিল? 7. শিক্ষা কি পাখিকে বাঁচাতে পেরেছিল? কি বার্তা দিয়েছেন কবি? 8. তথাকথিত শিক্ষা পাখির প্রাণ কেড়ে নিল, ব্যাখ্যা করো। তো আসো একটা করে এখন আমরা এই 8টি প্রশ্নের উত্তর দেখব। প্রশ্ন 1. রাজা কেন পাখিটাকে শিক্ষা দেওয়ার আদেশ দিলেন? গল্পের শুরুতে দেখা যায়, এক যে ছিল পাখি, সে ছিল স্বভাব চঞ্চল, গান গাইতো, লাফাইতো, উড়িত, কিন্তু শাস্ত্র পড়তো না বা কায়দা কানুন মানত না। পাখির এই স্বভাব রাজার চোখে মূর্খতা বলে মনে হয়। তিনি মনে করেন, এমন একটি পাখি কারো কোনো উপকারে আসে না, বরং বন থেকে ফল খেয়ে সে রাজহাটের বাজারে লোকসান ঘটায়। এমন উপলব্ধি থেকে রাজার মনে হয় পাখিটাকে বিদ্যা শেখানো প্রয়োজন। তিনি চান পাখিটা যেন শৃঙ্খলিত হয়, নিয়মমাফিক আচরণ করে। এর পেছনে রাজার উদ্দেশ্য ছিল শুধু পাখির উন্নতি নয়, বরং তাকে নিজের তৈরি ব্যবস্থার অনুগত করে তোলা। পাখির স্বাভাবিকতা, স্বাধীনতা এবং প্রাকৃতিক জীবনধারা রাজার কাছে অসহ্য হয়ে ওঠে। তাই তিনি শিক্ষার নামে আসলে এক প্রকার শৃঙ্খলার খাঁচায় তাকে আবদ্ধ করতে চাইলেন। এই আদেশ ছিল প্রতীকী অর্থে সমাজের প্রাকৃতিক সহজাত বৈচিত্র্যকে নিয়ন্ত্রণে আনার ইচ্ছার প্রকাশ। প্রশ্ন 2. পাখির জন্য কী ধরনের খাঁচা বানানো হয়েছিল এবং কেন? পাখির অবিদ্যার কারণ বিশ্লেষণ করতে রাজপণ্ডিতদের ডাকা হয়। তারা সিদ্ধান্তে উপনীত হন যে খড়কোটা দিয়ে গড়া পাখির বাসায় বিদ্যা ধারণের স্থান নেই। তাই পাখিকে শিক্ষিত করতে হলে আগে তার বাসা বদলানো দরকার। এই সিদ্ধান্তের ফলস্বরূপ শুরু হয় সোনার খাঁচা নির্মাণ করা। স্যাকরারা বসে পড়ে খাঁচা বানাতে। স্যাকরারা সেই খাঁচা এত জাঁকালো ও চমকপ্রদ হয় যে দেশ বিদেশ থেকে লোক এসে তা দেখতে ভিড় করে। কেউ কেউ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ। খাঁচা হয়ে ওঠে শিক্ষার প্রতীক, যদিও তাতে পাখির জন্য প্রয়োজনীয় কোনো খাদ্য বা পানি ছিল না। খাঁচার উপর এতটাই গুরুত্ব দেওয়া হয় যে পাখির নিজের অস্তিত্ব কিংবা তার বাস্তব প্রয়োজনগুলো তুচ্ছ হয়ে পড়ে। এই খাঁচা নির্মাণ আসলে এক প্রকার বাহ্যিক চাকচিক্য, যেখানে বিদ্যার চেয়ে আড়ম্বরই বড় হয়ে ওঠে। খাঁচা পাখির স্বাধীনতা হরণ করে, কিন্তু বাহ্যিকভাবে সেটাই উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড়ায়। খাঁচা বানানোর পেছনে শিক্ষার চেয়ে রাজদরবারের জাঁকজমক এবং বকলমে নিয়ন্ত্রণই মুখ্য হয়ে দাঁড়ায়। প্রশ্ন 3. পুঁথি লেখক ও পণ্ডিতদের ভূমিকা কেমন ছিল পাখিকে শিক্ষিত করার ক্ষেত্রে? পাখিকে শিক্ষিত করার জন্য রাজদরবারে শুরু হয় পুঁথি লেখকদের আর পণ্ডিতদের ব্যস্ততা। পুঁথি লেখকরা পাখির জন্য নতুন নতুন পুঁথি তৈরি করতে লাগলো। তারা বলে, বিদ্যার চেয়ে ভারী আর কিছু নাই। ফলে পাখির ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো বিশাল বিশাল বোঝা। পণ্ডিতরা প্রতিদিন নিয়ম করে এসে পাখির মুখে বিদ্যার বুলি গেঁথে দিতে চায়। তাদের শিক্ষা পদ্ধতি একেবারে যান্ত্রিক, যেখানে পাখির নিজের কোনো আগ্রহ বা বোঝার সুযোগ নেই। তারা পাখিকে প্রশ্ন করার, নিজের মতো করে ভাবার বা প্রকাশ করার স্বাধীনতা কিন্তু দেয় না। এই পুঁথি পণ্ডিতের দল আসলে জড়বুদ্ধি ও অনুশীলন ছাড়া মুখস্থ বিদ্যাকে প্রাধান্য দেয়। তারা পাখিকে একটি যন্ত্রে পরিণত করতে চায়, যার মুখে থাকবে শুধু তাদের শেখানো বুলি। তাদের শিক্ষা প্রক্রিয়ায় আনন্দ নেই, বোধ নেই, শুধুই শাসন, ভয় আর আদেশ। তারা পাখির জীবন থেকে সঙ্গীত, স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা কেড়ে নেয়। এভাবেই তারা এক অর্থে বিদ্যার নামে অবিদ্যার দাসত্ব চাপিয়ে দেয়। প্রশ্ন 4. শিক্ষার নামে কেমন আয়োজন চলেছিল এবং আয়োজনের পরিণতি কী হয়েছিল? পাখিকে শিক্ষিত করার নামে আয়োজন চলতে থাকে রাজসভায় দিনরাত। কেবল খাঁচা নির্মাণই শেষ নয়, পণ্ডিতেরা পুঁথি লেখে, শিক্ষকেরা পাঠদান করে, রাজপুত্তলিকারা কায়দা শেখায়। সেই সঙ্গে নিয়মিত তত্ত্বাবধানের জন্য নিয়োগ করা হয় খাস সরকারি কর্মচারী। কিন্তু শিক্ষার এই আয়োজন ছিল শুধুমাত্র বাহ্যিক ও প্রহসনের মতো। এতে পাখির আত্মিক বা মানসিক বিকাশ না হয়ে তার সহজাত গুণাবলীও নষ্ট হয়ে যেতে থাকে। দিন দিন পাখির গান থেমে যায়, তার উড়ার ক্ষমতা লোপ পায়, সে হয়ে পড়ে নিশ্চুপ।
এত কিছুর মধ্যেও সবাই ব্যস্ত থাকে ব্যবস্থা বজায় রাখতে। কোনো দিন পাখি কিছু বলতে চাইলেও সেটাকে অভ্রষ্ট বাক্য বলে ধামাচাপা দেওয়া হয়। শেষ পর্যন্ত পাখিটি নিঃশব্দে মরে যায়। তবু কেউ দায় নেয় না, বরং শেষে এক সমারোহে ঘোষণা করা হয়, পাখির বিদ্যার শেষ নাই। এই পরিণতি স্পষ্টভাবে বোঝায় যে বাস্তব অনুভব ও জীবনের ছন্দ থেকে বিচ্যুত শিক্ষা ব্যবস্থা কেবল মৃত্যুই ডেকে আনে, প্রগতি নয়। প্রশ্ন 5, পাখিকে দেখতে গিয়ে রাজা কি দেখলেন এবং কি সিদ্ধান্ত নিলেন? কয়েকদিন পর রাজা যখন আবার এসে পাখির খবর নিতে চান, তখন তাকে জানানো হয় যে শিক্ষাদান কাজ চলছে পুরোদমে। রাজার অনুমতির আগেই হাজারখানেক লোক পাখিকে খাওয়াতে ব্যস্ত, তবে কেউ জানে না সে আদৌ খাচ্ছে কিনা। রাজার সামনে হাজির করা হয় খাঁচা, পুঁথি, শিক্ষক ও তত্ত্বাবধায়ক। তারা রাজাকে এমনভাবে বোঝায় যে সব ঠিক চলছে। রাজার সামনে এমন জাঁকালো চিত্র উপস্থিত হয় যে তিনি বাহ্যিক চাকচিক্যে মোহিত হয়ে যান। পাখিকে চোখে পড়ার মতো কিছুই থাকে না, সে তখন নিস্তব্ধ, নিস্পন্দ। তবু রাজা তাতে সন্দেহ করেন না। তিনি শুধু প্রাতিষ্ঠানিক অর্জন দেখে মুগ্ধ হন এবং ঘোষণাও দেন যে পাখির বিদ্যার শেষ নাই। এই পর্যায়ে রাজার সিদ্ধান্ত ছিল শিক্ষা ব্যবস্থাকে আরও বিস্তৃত করা। তিনি পাখির অভ্যন্তরীণ অবস্থা না জেনে শুধু বাহ্যিক আয়োজন দেখে খুশি হন, যা শাসক শ্রেণীর শিক্ষা ব্যবস্থার প্রতি অন্ধ আস্থার প্রতীক। প্রশ্ন 6, বন্দি পাখিটির অবস্থা কেমন ছিল? বন্দি পাখিটির অবস্থা ছিল করুণ ও হৃদয় বিদারক। শুরুতে পাখির মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য, গান গাওয়ার ক্ষমতা ও উড়ার স্বাধীনতা। কিন্তু একবার খাঁচায় বন্দি করার পর তার জীবনের সব আনন্দ নিঃশেষ হয়ে যায়। প্রথমেই তার ডানা ছেঁটে ফেলা হয়, এর অর্থ তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। তারপর তাকে নিয়মতান্ত্রিক ও যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার অধীনে আনা হয়, যেখানে কেবল মুখস্থবিদ্যার বোঝা চাপানো হয়। পাখির গানে বাধা পড়ে, সে কাঁদে, তবু কেউ শুনতে পায় না। তার মুখ বন্ধ করে দেওয়া হয় নিয়ম আর আদেশ দিয়ে। তার অনুভূতি, চিন্তা, সৃষ্টিশীলতা সব দমন করা হয় তথাকথিত বিদ্যা দিয়ে। শিক্ষকদের কাছে সে হয়ে পড়ে নিছক এক বস্তু, যার মধ্যে জ্ঞান ঢেলে দিতে হবে। কিন্তু এই জ্ঞান আসলে ছিল প্রাণহীন, অনুভূতিহীন এক ধরনের মুখস্থ শিক্ষা। দিন দিন পাখি কেবল নীরবই হতে থাকে। সে আর গান গায় না, কথা বলে না, নড়ে না, এমনকি তার চোখেও থাকে না আর দীপ্তি। শেষ পর্যন্ত পাখিটির মৃত্যু ঘটে, কিন্তু তা কেউ দেখে না। সবাই ব্যস্ত থাকে সাজানো প্রতিষ্ঠানের সফলতার গল্পে। এই পাখির পরিণতি প্রতীক হয়ে ওঠে নিঃস্বতা, নিঃসঙ্গতা এবং অব্যক্ত বেদনার। প্রশ্ন 7, শিক্ষা কি পাখিকে বাঁচাতে পেরেছিল? কি বার্তা দিয়েছেন কবি? না, সেই তথাকথিত শিক্ষা পাখিকে বাঁচাতে পারেনি, বরং তা ধীরে ধীরে তার প্রাণহানি ঘটিয়েছে। পাখির জন্য যে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল তা ছিল আত্মঘাতী। এই শিক্ষা ছিল মুখস্থভিত্তিক, যান্ত্রিক ও নিষ্প্রাণ। সেখানে ছিল না অনুভব, চিন্তা কিংবা স্বাধীনতা। কবি দেখিয়েছেন এই ধরনের শিক্ষা একজন জীবন্ত সত্তাকে ধ্বংস করতে পারে। কবি বার্তা দিয়েছেন যে প্রকৃত শিক্ষা হতে হবে সৃষ্টিশীল, স্বাধীনতামূলক ও জীবনের সঙ্গে সম্পৃক্ত, যেখানে একজন শিক্ষার্থী বা পাখি তার নিজস্বতা হারাবে না। তিনি সমালোচনা করেছেন এমন শিক্ষা ব্যবস্থার যা শুধুই শাসনের মাধ্যমে জ্ঞান অর্জনের ভান করে। কবি মনে করেন এভাবে শিক্ষা নয়, বরং নিঃশব্দ মৃত্যুই ডেকে আনা হয়। পাখির গান হারিয়ে যায়, তার উড়ার ক্ষমতা লোপ পায়, অর্থাৎ তার প্রকৃত জীবনশক্তি কিন্তু শেষ হয়ে যায়। এভাবেই কবি বোঝাতে চেয়েছেন শিক্ষা যেন কখনো কারাগারে পরিণত না হয়। শিক্ষা হতে হবে মুক্তির মাধ্যম, বাঁধনের নয়। এই কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ প্রশ্ন তুলেছেন, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কি সত্যিই শিক্ষার্থীর কল্যাণ করে, নাকি কেবল তার স্বাধীনতা কেড়ে নেয়? প্রশ্ন 8, তথাকথিত শিক্ষা পাখির প্রাণ কেড়ে নিল, ব্যাখ্যা করো। তথাকথিত শিক্ষা বলতে বোঝানো হয়েছে সেই শিক্ষা যা মুখস্থ নির্ভর, শাসনমূলক ও যান্ত্রিক। এই শিক্ষা আসলে বিদ্যার মোড়কে বন্দিত্বের শৃঙ্খল। এই শিক্ষার লক্ষ্য ছিল পাখিকে শিক্ষিত করা, কিন্তু বাস্তবে তা পাখির প্রাণ শক্তিকে নিঃশেষ করে দেয়। পাখির ডানা কেটে দিয়ে তাকে খাঁচায় বন্দি করা হয়। তারপর শুরু হয় পুঁথির ভার, কঠোর নিয়ম, শাসন আর মুখস্থ বলি চাপানোর পালা। পাখির স্বাধীন গান, উড়ানো আর আনন্দ সব ধীরে ধীরে থেমে যায়। পাখির হৃদয়ের ভাষা মুখ বন্ধ করে দেওয়া হয় তথাকথিত শিক্ষকদের আদেশে। তার নিজস্বতা, সত্তা ও আত্মপরিচয় সব হারিয়ে যায় একরকম জবরদস্তিমূলক শিক্ষার চাপে। এই শিক্ষা তাকে মানুষ বানায়নি, বরং বানিয়েছে এক জড়বস্তু যার প্রাণ নেই। এ কারণে বলা হয়েছে এই তথাকথিত শিক্ষা পাখির প্রাণ কেড়ে নিয়েছে। কবির দৃষ্টিতে এই শিক্ষা কোনো মুক্তির পথ নয়, বরং এক নির্যাতনের পথ। এই লাইন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শিক্ষা হতে হবে আনন্দময়, জীবন ঘনিষ্ঠ এবং মুক্তিস্বরূপ। অন্যথায় সেটা শিক্ষার্থীকে ধ্বংস করতে পারে, যেমনটা হয়েছে কবিতার পাখিটির ক্ষেত্রে।
তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা জসিমউদ্দিনের লেখা জিদ যে গল্পটি আছে তার রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলা আনন্দপাঠ বইয়ের 1 থেকে 5 পৃষ্ঠার তোতা কাহিনী গল্পের বর্ণনামূলক প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।